হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবি পাঠশালা 2.0। তোমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটা আমাদের আপকামিং এক্সামিনেশন। তার উপরে আমরা বেশ কিছু জিকে এবং জিএস এর এমসিকিউস টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেই আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। তো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটা হলো সেপ্টেম্বর 2025 হিসাবে ভারতে মোট কতগুলো রামসার সাইট আছে? তো চলো অপশানগুলো আমরা এক এক করে দেখে নেই। অপশান আমাদের কি আছে? A 94, B 93, C 91, D 96। তো এর মধ্যে আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হয়ে যাবে 91। বর্তমান 2025 সালে ভারতে 91টি রামসার সাইট আছে। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা ভারতীয় সংবিধানের জনক আমরা কাকে বলি? তো আমাদের অপশান আছে এখানে A জওহরলাল নেহেরু, B ডক্টর বিধানচন্দ্র রায়, C ডক্টর B.আর. আম্বেদকর, D রাজেন্দ্র প্রসাদ। তো এখানে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে ডক্টর B.আর. আম্বেদকর। C is the correct answer. তো চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখে নেই। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে সেটা আমরা ফোকাস করব। আমাদের নেক্সট কোশ্চেন আছে কোন গ্যাসকে হাসি বা লাফিং গ্যাস বলা হয়? এটা অনেকেরই জানা। আমাদের অপশান এখানে কি আছে? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রাস অক্সাইড, অপশান সি কার্বন ডাই অক্সাইড, অপশান ডি নাইট্রোজেন। তো এর মধ্যে উত্তর কোনটা হবে? আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হলো লাফিং গ্যাস বা হাসির গ্যাস বলি আমরা যাকে। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এখানে আমরা দেখব অপশান কি আছে। এ চলচ্চিত্রে, বি নোবেল পুরস্কার, সি জ্ঞানপীঠ পুরস্কার, ডি ফিল্ডস মেডেল। তো এর মধ্যে উত্তর কোনটা হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে এ চলচ্চিত্রের জন্যই দাদা সাহেব ফালকে পুরস্কার দেয়া হয়। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে? সেপ্টেম্বর 2025 অনুযায়ী ভারতে মোট রামসার সাইটের সংখ্যা কত? এটা আমরা আগেই বলেছি। আমাদের এখানে 91টি হয়ে যাবে, 91টি সঠিক উত্তর। তো চলো নেক্সট 6 নম্বর দাগের কোশ্চেন যেটা আসছে সেটা নিউটনের প্রথম গতিসূত্রকে কি বলা হয়? জাড্ডের সূত্র, বলের সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, না ত্বরণের সূত্র? এর মধ্যে উত্তর আমাদের হয়ে যাবে সেটা হলো অপশান এ। নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা কি বলি? জাড্ডের সূত্র। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? তো এটা আমাদের অনেকেরই জানা প্রশ্ন, যেটা আমাদের উত্তর হয়ে যাবে কর্ণাটক ইজ দ্য রাইট আনসার। ভারতের কর্ণাটক রাজ্যেই সব থেকে বেশি কফি উৎপাদন হয়। তো আমাদের এর পরের প্রশ্ন কি আছে সেটা হচ্ছে সুন্দরবন কোন ধরনের বনাঞ্চল দেখা যায়? সুন্দরবনে আমরা কোন ধরনের বনাঞ্চল দেখি? বেসিক্যালি আমরা সুন্দরবনে যে বনাঞ্চল দেখি সেটা আমরা কি, এখানে অপশান কি আছে তার আগে দেখে নেই একবার। অপশান আছে শঙ্কুযুক্ত বন, পর্ণমোচী বন, মিশ্র বন এবং ম্যানোগ্রাভ বন। যেটা আমাদের উত্তর হয়ে যাবে এখানে ডি ম্যানোগ্রাভ। সুন্দরবনে বেসিক্যালি ম্যানোগ্রাভ জাতীয় বনাঞ্চল দেখা যায়। তো চলো আমরা এর পরের প্রশ্নটা দেখে নেই। পরের প্রশ্ন আছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? এর অপশান কি আছে আমরা একবার দেখে নেই। অপশান আছে এ মাউন্ট এভারেস্ট, বি আন্দিজ পর্বতমালা, সি কাঞ্চনজঙ্ঘা, ডি K2 বা আমরা যাকে গডউইন অস্টিন বলি। তো আমাদের এর মধ্যে সঠিক উত্তরটা কোনটা এসে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালাই হলো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। চলো তারপরে প্রশ্ন আসি, কোন শহরকে ভারতের কমলা লেবুর শহর বলা হয়?
এখানে অপশান কি আছে একবার আমরা দেখে নেব। অপশান এ কলকাতা, অপশান বি জয়পুর, অপশান সি বেঙ্গালুরু, অপশান ডি নাগপুর। তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নাগপুর। নাগপুরকে আমরা সাধারণত কমলা লেবুর শহর বলে থাকি। তো চলো আমাদের নেক্সট প্রশ্ন আছে, ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? তো এখানে অপশান আছে এ কলকাতা, বি মুম্বাই, সি দিল্লি, ডি কানপুর। তো আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর আমরা সবাই কম বেশি জানি, সেটা হবে অপশান বি, মুম্বাইকে আমরা বলি ভারতের প্রবেশদ্বার। চলো নেক্সট প্রশ্ন কি আছে, আইন-ই আকবরী কে রচনা করেন? এখানে অপশান আছে এ আবুল ফজল, বি প্রতাপ সিং, সি মুঘল সম্রাট আকবর, ডি তুলসীদাস। তো এখানে আমাদের উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আবুল ফজল। চলো আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, সতীদাহ প্রথা কে বাতিল করেন? তো এর উত্তর আমাদের দেখে নিতে হবে একবার অপশানগুলো। অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান ডি স্বামী দয়ানন্দ সরস্বতী। তো অপশান এখানে যেগুলো আছে তার মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং। তো চলো আমাদের পরের প্রশ্ন কি আছে একবার দেখে নেব। পরের প্রশ্ন আছে, সংবিধান সংশোধনী বিলকে আইনে পরিণত করতে কার সম্মতি প্রয়োজন হয়? তো এখানে আমাদের অপশান আছে এ ভারতের উপরাষ্ট্রপতি, বি লোকসভার স্পিকার, সি ভারতের রাষ্ট্রপতি, ডি ভারতের প্রধান বিচারপতি। তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। সংবিধান সংশোধনী বিলকে আইনে পরিণত করে কে? ভারতের রাষ্ট্রপতি। তো আমাদের পরের প্রশ্ন আছে, উত্তর আন্দামান এবং দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জকে কি পৃথক করেছে? তো বলো, উত্তর আন্দামান এবং দক্ষিণ আন্দামান এই দ্বীপপুঞ্জকে কি পৃথক করেছে? তার আমাদের অপশান যেটা আছে সেটা হলো ডানকান প্যাসেজ, এ বি পকপনালি, সি 10 ডিগ্রি চ্যানেল, ডি কোকো দ্বীপপুঞ্জ। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে ডানকান প্যাসেজ। তো চলো এর পরের প্রশ্ন কি আছে একবার দেখে নেই। পরের প্রশ্ন হলো, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো এখানে অপশান আছে অপশান এ ভিটামিন সি, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন কে, অপশান ডি ভিটামিন বি। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এর মধ্যে সঠিক উত্তর হবে যেটা সঠিক আনসার ভিটামিন কে। ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, দশম একাদশ শতাব্দীতে চান্দেলা রাজবংশ দ্বারা নির্মিত কোন মন্দিরটি তার সূক্ষ্ম ভাস্কর্যের জন্য পরিচিত ছিল? তো এর আনসার কি হয়ে যাবে? আনসার যেটা হবে আমরা একবার দেখে নেই অপশান এখানে কি আছে। অপশান এ সূর্য মন্দির, অপশান বি কান্দারিয়া মহাদেব মন্দির, অপশান সি জৈন মন্দির, অপশান ডি লিঙ্গরাজ মন্দির। তো এর মধ্যে সঠিক আনসার হবে আমাদের অপশান বি কান্দারিয়া মহাদেব মন্দির। চলো আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য কোন সংস্থা দায়ী? তো আমাদের এখানে অপশান আছে অপশান এ পার্লামেন্ট, অপশান বি হাইকোর্ট, অপশান সি কোনোটাই না। অপশান এখানে আমাদের একটা ভুল আছে, যেটা অপশান সি দুবার হয়ে গেছে, এটা হবে অপশান ডি। অপশান ডি এর ক্ষেত্রে যেটা আছে সেটা সুপ্রিম কোর্ট। তো আমাদের এর উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট যেটা অপশান ডি। তো চলো আমাদের এর পরের প্রশ্ন কি আছে একবার দেখে নেই। পরের প্রশ্ন 19 নম্বর দাগের প্রশ্ন আছে যেটা, সেটা রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি ছিল? তো এখানে অপশান যেগুলো আছে, অপশান এ রক্তকরবী, অপশান বি এভাম ইন্দ্রজিৎ, অপশান সি নবান্ন, অপশান ডি বাল্মীকি প্রতিভা। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে?
এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশান ডি, বাল্মীকির প্রতিভা। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন এবং আমাদের সর্বশেষ কোশ্চেন যেটা আছে সেটা চন্দ্রযান-3 সফলভাবে অবতরণের দিনটিকে ভারতে কি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? তো এর সঠিক উত্তর যেটা আছে আমাদের এখানেই আছে, জাতীয় মহাকাশ দিবস, যেটা ন্যাশনাল স্পেস ডে। 14ই জুলাই 2023 সালে আমাদের চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হয়েছিল। তারপর থেকে ওই দিনটিকে স্মরণীয় করার জন্যে আমাদের প্রতি বছরই 14ই জুলাই 2023 থেকে আমরা জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হয়। তো ডিয়ার স্টুডেন্ট, যেটা তোমাদের বলার, চ্যানেলটা ভালো লাগলে একবার লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং এই ধরনের আরও প্রশ্ন এবং উত্তর আমরা প্রতিদিন আপলোড করে থাকব, যেটা তোমাদের কাছে নোটিফিকেশন হিসাবে যাবে, তোমাদের অনেক উপকার হবে। তো তার জন্য তোমাদের এই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখতে হবে।